নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পটল চিংড়ি রেসিপি। আর এই চিংড়ি মাছটা কিন্তু আমি একদম অনুষ্ঠান বাড়িতে যেরকম করে রান্না করে ঠিক সেইভাবেই রান্না করেছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আমরা পটল চিংড়ি। দেখো, এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটাকে হলুদ লবণ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখবো। এইভাবে হলুদ লবণ মাখিয়ে অন্ততপক্ষে 10 মিনিট কিন্তু চিংড়ি মাছটাকে রেখে দেবো। চিংড়ি মাছটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ তোমাদেরকে আমি একটা মশলা করে দেখিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 2 চামচের মতো নারকেল কোড়া, আর দিচ্ছি সাথে 1 টেবিল স্পুনের একটু বেশি পোস্ত। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমরা সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এখন রান্নাটাতে চলে যাচ্ছি। কড়াতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তেলটা গরম হলে পারে আমি কিন্তু এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে ভালো করে ভেজে নেব। আর আমি এটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলেও রান্নাটা করতে পারো। দেখো, তেলটা তো গরম হয়ে গেছে, চলো এবার পটলগুলোকে ভেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। পটলটা ভাজার সময় এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে দিলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পটলটা ভাজার সময় তোমাদের একটা কথা বলে রাখি, এই রান্নাটা করার সময় আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্নাটা হচ্ছে। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার এতে করতেই পারো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এইভাবে করলে রেসিপিটা কিন্তু মন্দ হয় না। দেখো, পটলটা ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এখন দেখছি পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। বাস, এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। আর 2-3 মিনিট নাড়াচাড়া করেই কিন্তু পটলটাকে আমি নামিয়ে ফেলবো। পটলটাকে দেখো নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। চিংড়ি মাছটাকে কিন্তু একদমই কড়া করে ভাজতে যাবে না, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। তেলের মধ্যে জাস্ট নাড়াচাড়া করেই কিন্তু আমরা চিংড়ি মাছটাকে নামিয়ে নেব। দেখো, চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো চিংড়ি মাছকে কিন্তু নামিয়ে নেব। তারপরে তেল দিয়ে আমি কিন্তু বাকি রান্নাটা শুরু করব। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি সাথে 1 চামচের মতো গোটা জিরে। ফোড়নটাকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তারপরে কিন্তু এর মধ্যে 3টে ছোট ছোট আলুকে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটাকে আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করতে থাকবো। আলু ভাজার সময় আমি থেতো করে রাখা এলাচ লবঙ্গ দারচিনিটাও দিয়ে দিলাম, তাতে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। একে একে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা। এটা কিন্তু 1 টিস্পুনের একটু বেশি আমি ব্যবহার করছি। দেখো, যেহেতু সবই গুঁড়ো মশলা, পুড়ে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য এই সময় কিন্তু আমি অল্প জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে কিন্তু একটা বড় সাইজের টমেটো রয়েছে। জলটাও দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো।
এখন আমি সমস্ত মশলাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। যখন দেখবে মশলার থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে হবে যে কষানোটা হয়ে গেছে। আর যখনই কষে আসবে তখনই কিন্তু অল্প অল্প করে জলের ছিটে দিয়ে দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে। দেখো আমি যে নারকোল আর পোস্তর পেস্টটা করেছিলাম সেটাকেও কিন্তু এই সময় দিয়ে দিলাম। এটাকেও কিন্তু ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। চিংড়ি মাছ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তা আমি 1 টেবিল স্পুনের মতো চিনি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আরও ভালো মতো কষাবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখনো নুন অ্যাড করিনি। নুনটা কিন্তু আমি আর কিছুক্ষণ পরে অ্যাড করব। তাছাড়া আমি কিন্তু ভাগে ভাগে নুন দিয়েছি। আর কষিয়ে নেওয়ার সময় কিন্তু আমি পটলটাও দিয়ে দিলাম, কারণ পটলটাকেও কিন্তু ভালো মতো মশলার সঙ্গে কষাতে হবে। দেখো মশলাটা কষতে কষতে কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ আগে কিন্তু পটল ভাজার সময় নুন দিয়েছি আর মাছটাও কিন্তু নুন দিয়েই মাখা রয়েছে। আর আমি এখানে ঝোলের জন্য অল্প একটু গরম জল ব্যবহার করলাম। ঝোলের পরিমাণটা যে যতটা রাখতে চাইবে সে কিন্তু সেই অনুযায়ী জল ব্যবহার করবে। আমি মোটামুটি এখানে 1 কাপের মতো জল দিলাম। এখন জলটা দেওয়ার পরেও কিন্তু আমি আরেকটু সময় ধরে এটাকে কষাবো। দেখো কষাতে কষাতে মশলার থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, বেশ সুন্দর একটা কালারও এসছে। এই সময় আমি কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আলুটা কিন্তু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। চলো তাহলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিই। চিংড়ি মাছগুলোকে এই সময় দিয়ে দেওয়ার কারণ যাতে মশলার সঙ্গে ভালো মতো কষে যায়। আর কষলে পারে তো মাছগুলোর ভেতরেও মশলার যে রসটা সেটা তো ঢুকে যাবে। দেখো কষাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য গরম জল দেব। আমি আবারও 1 কাপের মতো গরম জল কিন্তু ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। গরম জল ব্যবহার করার জন্য ঝোলটা কিন্তু ফুটতে আমার একদমই বেশি সময় নেবে না। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট ধরে কিন্তু ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমাদের চিংড়ি মাছ রান্না করাটা একদম তৈরি হয়ে যাবে। চলো তাহলে ঢাকাটা দিয়ে রাখি, 5 মিনিট পরে আবার আসছি। ঢাকাটা খুলে দিলাম। দেখো বেশ সুন্দর কিন্তু ফুটতে শুরু করেছে ঝোলটা। আমাদের পটল চিংড়িটা কিন্তু একদম তৈরি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেব। আর চিংড়ি মাছ যেহেতু আমি কিন্তু অল্প করে ঘি অবশ্যই এর মধ্যে ব্যবহার করব। ছোট চামচ দিয়ে 1/2 চামচের মতো আমি গরম মশলা দিলাম। আর সাথে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি পরিমাণে ঘি। এই ঘিটা কিন্তু অপশনাল, তোমাদের যদি দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করে যেতে পারো। তবে ঘি দিলে পারে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় এবং গন্ধটা খুব সুন্দর হয়। দেখো এটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এখন এটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু অবশ্যই এই সময় বন্ধ করে রেখে দিতে হবে। এই দেখো তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়ি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর গরম গরম ভাতের সাথে এরকম পটল চিংড়ি যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে এই আশা নিয়ে আজকে আসি, আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।